আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো Realme 9 Pro এবং Realme 9 Pro Plus 5G এই দুটি স্মার্টফোন কিন্তু অফিশিয়ালি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। তো Realme 9 Pro Plus 5G এই স্মার্টফোনটি নিয়ে অলরেডি কিন্তু আমাদের রিভিউ রয়েছে। তো আই বাটনে ক্লিক করে বা ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এখন আমরা Realme 9 Pro 5G এই স্মার্টফোনটি নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। তো এই স্মার্টফোনটি ওভার প্রাইসে লঞ্চ হলো। এই স্মার্টফোনটি আপনারা কোথা থেকে কম দামে নিতে পারবেন এবং এই ফোনটিতে কি কি ফিচার্স থাকছে। তো বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি বেস্ট বলতে পারি। তো এই স্মার্টফোনটিতে আরও কি কি ফিচার্স থাকছে এবং এই ফোনটি কি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে কিনা। তো আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটির খুঁটিনাটি সকল বিষয়টি নিয়ে কিন্তু ডিসকাস করতে যাচ্ছি। তো কথা আর বাড়াবো না, চলে যাচ্ছে সরাসরি ভিডিওতে। তো প্রথমেই যদি আমরা এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টেই দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল অ্যান্ড সিম ইজেক্টর দেখতে পারবো। তার নিচে দেখতে পারবো কার কিন্তু স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখছি। তার নিচে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড ইউএসবি টাইপ সি ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম হতে যাচ্ছে প্লাস্টিক এবং রিয়ারও দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে এবং এই ডিজাইনটিকে তারা নাম দিয়েছে লাইট শিফট ডিজাইন। তো অবশ্যই ব্লু কালারটি কিন্তু আমরা রোদের আলোতে অটোমেটিক কালার চেঞ্জিং হবে, যেটি কিনা অনেকটাই বেটার বলা যায় এই বাজেটে। এবং এই ফোনটি আমরা তিনটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, গ্রিন, ব্লু এবং ব্ল্যাক কালার। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 195 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। তো এবার আসি পোর্টস এবং বাটনে। তো ডান সাইডে দেখতে পারবো পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে এবং বাম পাশে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে হাইব্রিড সিম স্লট, যেখানে আমরা দুটি ন্যানো সিম বা একটি ন্যানো সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং নিচে দেখতে পারবো 3.5 mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। তো এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু আমরা Realme 9 Pro Plus 5G এর মতোই দেখতে পারবো, মানে একদম সিমিলার, শুধুমাত্র গ্লাস এবং গ্লস ফিনিশিং দেখতে পারবো। তো এবার যদি আসি এই স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লে টপ লেফট সেন্টারে থাকছে পাঁচশো, যেখানে ক্যামেরাটি বসানো রয়েছে এবং 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। তো অবশ্যই এখানে আমরা বেটার ডিসপ্লে কোয়ালিটি দেখতে পারবো। তো অ্যামোলেড না হলেও কিন্তু সিমিলার অ্যামোলেডের মতোই দেখতে পারবো, মানে ডিফারেন্স অতটা না, তো যে কেউ কিন্তু বুঝতে পারবে না। তো অবশ্যই এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI 3.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695 5G, GPU Adreno 690। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু অনেকটাই পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট। তো এখান থেকে আমরা ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি। তো পাবজিতে আমরা স্মুথ আল্ট্রা সেটিংসে 40 FPS এর আউটপুটটা পাবো এবং আদার যে গেমগুলো রয়েছে, তো সেই গেমগুলো কিন্তু আমরা মিডিয়াম সেটিংস রেখে ভালোভাবে প্লে করতে পারবো। এবং র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্টের স্পিডে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচারগুলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রোলেস। এবং এই স্মার্টফোনটি দিয়ে আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এখানে অবশ্যই 4K মিসিং থাকছে এবং এই স্মার্টফোনটির মেইন ক্যামেরাটি দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর পিকচার কোয়ালিটি তুলতে পারবো এবং নাইট মোডে কিন্তু যথেষ্ট ভালো পিকচার ক্লিক করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা স্যাম্পল। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো ল্যান্ড, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি এবং স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিন্তু যথেষ্ট ফাস্টের স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এই ফোনটি আমরা 0 to 100% 1 ঘন্টার আশেপাশে কিন্তু কমপ্লিট হতে দেখতে পারবো এবং একদিনে চাইতে বেশি ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো, কারণ এটি একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট। তো এবার আসি প্রাইসে। তো এই ফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার আগে কিন্তু ভিডিওটি আমি মেক করছি। তো এই ফোনটি যদি আন্ডার 27K এর আশেপাশে লঞ্চ করা হয়, সেক্ষেত্রে এই স্মার্টফোনটি নেওয়ার চিন্তা ভাবনা করতে পারেন, কেননা আমরা 27 থেকে 28,000 টাকায় কিন্তু এর যে হায়ার ভেরিয়েন্ট মানে Realme 9 Pro Plus 5G এটিকে দেখতে পারবো আনঅফিসিয়ালভাবে। তো সেই স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট ভালো এই স্মার্টফোনটির থেকে। তো 28,000 টাকায় এই স্মার্টফোনটি অফিসিয়ালভাবে নেওয়ার চাইতে আনঅফিসিয়ালভাবে এর আপডেট ভেরিয়েন্টটা নিতে পারেন। এবং এই স্মার্টফোনটি কিন্তু আমরা
আনঅফিসিয়ালভাবে 22,000 টাকার আশেপাশে দেখতে পারবো, তো অবশ্যই 22,000 টাকায় আমার কাছে মনে হয় এই স্মার্টফোনটি বর্তমান সময়ে সেরা একটি ফোন। তো আপনার বাজেটটি যদি 22,000 টাকার আশেপাশে হয় সেক্ষেত্রে অবশ্যই Realme 9 Pro 5G স্মার্টফোনটি ডিসপ্লে কোয়ালিটি, গেমিং পারফরমেন্স এবং ক্যামেরা সেটআপ কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং এই স্মার্টফোনটি বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু একটি বেস্ট ফোন হতে যাচ্ছে, বিশেষ করে 22,000 টাকা বাজেটে। তো অবশ্যই আনঅফিসিয়াল ফোন নিতে পারেন, কেননা এই স্মার্টফোনটি আমার মনে হয় না যে কখনো বন্ধ হবে আনঅফিসিয়াল ফোন, তো নির্দ্বিধায় নিতে পারেন। তো প্রাইসটা বেশি যেহেতু আনঅফিসিয়াল ফোনটি নেবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।